বিভাগীয় শহর রাজশাহী আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এখান থেকে ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে অবশ্যই উঠি না অত সকালে, তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম। গতকালকে উঠেছিলাম কিন্তু বের হইনি, কিন্তু আজকে একটু বের হলাম। প্রাকৃতিক পরিবেশে একটু হাঁটাহাঁটি করি এবং হালকা পাতলা ভিডিও করি, ভালো লাগবে অবশ্যই। টার্মিনাল এলাকা থেকে ঘুরে আসি, একটু দেখি কিরকম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা কেমন। এর আগে একদিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাড়ির বাইরটা কেমন, পরিবেশটা কেমন, রাস্তায় বেরিয়ে দেখিয়েছিলাম। রাস্তা বাইরের পাশে বাইপাস রাস্তা। অনেক সুন্দর একটি পরিবেশ। তবে এখন যেখানে যাচ্ছি অবশ্যই একটু ভিডিও করতে যাচ্ছি, ওটা আপনাদেরকে দেখাবো। তো ফ্যামিলি ব্লগের মধ্যে ওটা আসবে না। ধরা যে নতুন টার্মিনালের পাশে অনেক সকালবেলা, তো শান্ত পরিবেশ, কোনো ধুলো ঝামেলা নাই, সাউন্ড নাই। তো দেখাই আপনাদেরকে, এই যে একদম শান্ত। সব বাসগুলো দাঁড়িয়ে আছে, অনেক বাস সিরিয়াল করা, সব বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা দেবে সব বাসগুলা। তো সুন্দর একটু ফুলের ভিডিও নিয়ে যাই। টার্মিনাল রোড তো একটু অন্যরকম। টার্মিনাল থেকে ভদ্রা রোড, টার্মিনালের বাসগুলো চলে রোড দিয়ে বেশি। বাস চলা শুরু করেনি, এখন একটু ফাঁকা আছে। তো একটু পরে আবার শুরু হবে বাস চলা, তখন আবার শুরু হবে শব্দ, সাউন্ড ভরপুর একবারে। ফুল গাছগুলোতে অনেক ফুল ফুটছে, কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে। এরকম ভাবে রাজশাহীর প্রতিটি রোডে এক ফুল গাছ লাগানো আছে, অনেক চমৎকার সাজানো গোছানো, এবং দূর থেকে মনে হচ্ছে। রাতের বেলা আরো মজা লাগে, রোডগুলা অনেক সুন্দর। আর আমি যেখানে হেঁটে হেঁটে আসছি,
কাছে অবশ্যই, আর একটু 1-2 মিনিট লাগবে হেঁটে যাইতে অবশ্যই। এই যে শুরু হয়ে গেল বলতে বলতেই। গতবার এই জায়গাতে অনেক বড় কাশবন ছিল, কিন্তু বর্তমানে কাশবনটা কেটে ফেলেছে মনে হয়। আর ফুল ফুটলে দারুণ দেখাতো অবশ্যই। গত বছর এসেছিলাম এখানে ভিডিও করতে আবার কাশবনে। এখন কাশবনটা আসলে প্লট করার জন্য জমিতে বালু ফেলার কারণে এখন কাশবন হয়েছিল এবং অনেক ফুল ফুটেছিল শরৎকালে। এইদিকে একটু বেশি ফুল ফুটছে, এখানে গাছগুলোতে কি পরিমাণ থোকা থোকা হয়ে আছে ফুল। এই সাইডটা আবার টগর লাগানো আছে এইটুক জায়গাতে, এখান থেকে। এই যে আমার পছন্দের একটা জায়গাতে চলে আসছি। কাশবন, ফুল ফুটলে মজা লাগবে, ফুল ফুটেনি তো দারুণ লাগবে দেখতে। আমরা আসতাম, এর কুটা সাদা হয়ে থাকে আর দেখতে যা লাগে না, চমৎকার লাগে দেখতে, সবুজ আর সবুজ। ভিতরে গিয়ে একটা ভিডিও করব অবশ্যই, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে অনেক মানুষ সব জগিং করে বেড়াচ্ছে, আর আমার জগিং এর পাশাপাশি একটু হালকা ভিডিও করব, সেই জন্য আসলাম। সবুজ শান্ত পরিবেশ। দারুণ পরিবেশ, অসাধারণ দেখতে। আর এদিকে আসতে হবে অবশ্যই প্রতিদিন। এর আগে একবার আসছিলাম, কাশবনের বন থেকে ভিডিও করে নিয়ে গেছিলাম। আজকে আবার আসলাম, ভিডিও করব। এদিক থেকে একটা ভিডিও নিব, সবুজ শ্যামল পরিবেশ। তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। তো বন্ধুরা, এই তো একটা শুভ সকালের ভিডিও শ্যুট করার কথা ছিল, তো এই মাত্র শেষ করলাম। তো হাঁটাহাঁটি হলো সকালের এই শান্ত পরিবেশে। এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, হেঁটে হেঁটে আবার চলে যাব।
বাড়িতে পৌঁছালে অবশ্যই 2 কিলো হবে, যাওয়া 1 কিলো, আসা 1 কিলো হাঁটা। তো মনে করছি 1 তারিখ থেকে প্রতিদিন একটু হাঁটতে হবে। হাঁটলে একটু শরীরটা ভালো থাকবে, কারণ শারীরিক পরিশ্রম নাই। তো হাঁটাহুটি এবং শরীরের পরিশ্রমের উপর শরীর অবশ্যই ভালো থাকে। তো পরিশ্রম না থাকলে শরীর ভালো থাকবে না। তাই 1 তারিখ থেকে চিন্তা করছি প্রতিদিন হাঁটবো এই রাস্তায়, 5 কিলো করে, 5 কিলো 10 কিলো যেটাই পারি। প্রথম দিন হাঁটছি, তবুও ভালো লাগছে অবশ্যই, যদিও একা একা। টার্মিনালের পাশের এলাকা অবশ্যই, চিত্রটা দেখুন অনেক সুন্দর। টার্মিনাল হওয়ার আগে সব জায়গাগুলো অবশ্যই শুধু বিল ছিল, এখন আর বিল নাই, সব ভরাট করে বিভিন্ন ঘর বাড়ি লোকালয় হয়ে গেছে। বলো একটু হাঁটাহাঁটি, 2 কিলো হাঁটলাম, সাথে ভিডিও করা হলো। এখন দেখে বাইপাসের দিকে যাই, একটু হালকা পাতলা সবজি কিনতে হবে, কারণ বেলা হয়ে গেলে সবজি পাওয়া যায় না। তো এখন সকাল আছে, বাইপাসে গেলে অবশ্য সবজি পাওয়া যাবে। এই তো হাঁটাহাঁটি, সকালবেলা একটু হাঁটাহাঁটি, একটু হালকা ভিডিও, জগিং টগিং করে আসলাম। আজকে একটু প্রথম দিন অবশ্যই, তা আজকে অবশ্যই রানিং রাখতে পারবো কিনা জানি না, দেখা যাক। 1 তারিখ থেকে প্রতিদিন হাঁটার চেষ্টা করব। হেঁটে আসার পরে বাইপাস থেকে বাজার করে আসলাম, আসার পরে এই তো সামনে বাসার গেটের সামনে একটু অনেক হয়ে আছে, ঘাস টাস, ফুলের গাছগুলো বড় বড় হয়ে আছে, তাই এগুলো একটু কাটতে হবে, আর এগুলো একটু পরিষ্কার করে দিয়েছি নিজে নিজেই। তারপর আবার যে গরম পড়ছে, প্রচুর গরম, এবং ডালগুলো কি বড় বড় হয়েছে, ভ্যান ট্যান ঢুকালে পারে ভ্যান বেঁধে যায়। যদিও রাস্তা বড়, তবে ফুলের গাছের কারণে একটু ছেটে দিচ্ছি, যাতে রিক্সা ভ্যানগুলো ভালোভাবে আসতে পারে। সাথে একটু পরিষ্কার পরিষ্কার লাগবে, আলো আলো লাগবে জায়গাটা, ল্যাম্পের আলো জ্বললে পারে, এখানে আলো লাগে না, তেমন অন্ধকার হয়ে থাকে। তাই পরিষ্কারের সাথে সাথে এগুলাও কেটে দিচ্ছি একটু হালকা করে, যাতে আলো হয় ভালো। অনেক বড় বড় হয়েছে, দেখুন কি পরিমাণে বড় বড় হয়ে গেছে সব, প্রতিটা ডাল অনেক বড় বড় হয়ে গেছে, মানে এক সাইডে হেলে গেছে, এত বড় বড়। বন্ধুরা খুব গরম, মনে করলাম যে বাড়ির গেটের সামনে যে ঘাস টাস হয়েছিল সব তুলে ফেলবো, কিন্তু হলো না, এতই গরম, গরমে থাকা যাচ্ছে না, খুব সকালে উঠে কাজগুলো করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। তো আবারও সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।